বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নোয়াখালী জেলা ও উপজেলা সমূহের আহ্বায়ক কমিটি সহসাই ঘোষণা করার গুঞ্জন শুরু হয়েছে। চাটখিল উপজেলা ছাত্র দলের আগামী দিনের কাণ্ডারি কে হবেন তা নিয়ে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। তবে দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ও নির্যাতিত হয়েছে, বিশেষ করে জুলাই 2024 আন্দোলনে যাদের অন্যতম ভূমিকা ছিল, তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত করবে নেতাকর্মীরা। সে হিসেবে সভাপতি পদে ত্যাগী ও ক্লিন ইমেজধারী চাটখিল মাহবুব সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ সৌরভের উপর আস্থা রাখছে বেশিরভাগ নেতাকর্মী। নেতাকর্মীদের মতে সৌরভ ভদ্র, মেধাবী ও ত্যাগী হওয়ার পাশাপাশি ক্লিন ইমেজের কর্মীবান্ধব ছাত্রনেতা। তার বিরুদ্ধে কোনো প্রকারের কোনো অভিযোগ নেই। তার বলিষ্ঠ নেতৃত্বে খুব সহজেই উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে সক্রিয় করতে পারবে। তাই সভাপতি পদে উপজেলার বেশিরভাগ নেতাকর্মীর পছন্দের তালিকায় সে শীর্ষে রয়েছে। দল সঠিক মূল্যায়ন করলে সে নেতৃত্বে আসবে বলে মনে করছে নেতাকর্মীরা। চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এইচ সৌরভ বলেন, বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার বিএনপির পাশাপাশি ছাত্রদলকে নির্যাতন ও মামলা হামলা দিয়ে বিপর্যস্ত করে দিয়েছে। তাই ছাত্রদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখার জন্য নেতৃত্বে আসতে চান। এইচ সৌরভ চাটখিল উপজেলার 8 নং নোয়াখালা ইউনিয়নের রূপনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা আমির হোসেন খলিফাও বিএনপির একজন নিবেদিত কর্মী। চাটখিল জীবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও পারিবারিক স্রোতধারায় ছাত্র দলে যোগদানের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি শুরু করেন এবং সফলতার সাথে ছাত্র দলের স্কুল সভাপতির দায়িত্ব পালন করেন। স্কুল জীবন শেষ করে চাটখিল মাহবুব সরকারি কলেজে ভর্তি হয়ে কলেজ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সুনাম ও দক্ষতার সাথে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন সৌরভ সক্রিয়। করোনার ক্লান্তিকালে জীবন বাজি রেখে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি 2024 নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া ছাত্রদলের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি, প্রচণ্ড তাপদাহে পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন ও পানি বিতরণ সহ অসংখ্য সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।